আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রিতে আমরা নোমেনক্লেচারে হচ্ছে লাস্ট দিন কয়েকটা চার্ট দেখে আসছিলাম, আর বেসিক কিছু আইডিয়া ডিসকাস করছিলাম যে আমাদের হচ্ছে মাদার চেইন আইডেন্টিফাই করতে হয়, নাম্বারিং করতে হয়, আর কয়েকটা নেমিংও দেখাইছিলাম। সো আজকে আমরা আরও নেমিং দেখবো, আর বিভিন্ন ক্ষেত্রে এগুলোর এক্সেপশনও হয়, রুলগুলো একটু মডিফাইড হয়, ওইগুলো আস্তে আস্তে দেখবো। সো আমরা ফার্স্টে একটা নেমিং দিয়ে স্টার্ট করব। একদম ফার্স্ট যে এক্সাম্পল, এটা হচ্ছে CH3, তারপর হচ্ছে CH2, দেন CHOH, আর হচ্ছে COOH। ওকে, সো আমাদের এখানে হচ্ছে এটার নেমিং করতে হবে। এটা একটা অর্গানিক কম্পাউন্ড। তো অর্গানিক কম্পাউন্ড নেমিংয়ের একদম ভেরি ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি বের করবা যে তোমার এখানে মাদার চেইন কোনটা, ঠিক আছে? আচ্ছা, এখন মাদার চেইন হচ্ছে তুমি মানে লংগেস্ট একটা রুট বের করবা যেটায় ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন পাওয়া যাবে। আর আমরা মাদার চেইনে কখনোই এমন কোনো কিছুকে ইনক্লুড করব না যেটাতে কার্বন নাই। ওকে, সো আমি এইখান থেকে চাইলে এদিকে আসতে পারবো না, কারণ এখানে OH আছে, বাট আমি এখান থেকে সোজা চলে যেতে পারবো, ঠিক আছে? কারণ এখানে আবার কার্বন আছে। দ্যাট ইজ, আমি আমার মাদার চেইনে এমন কোনো একটা ফাংশনাল গ্রুপকে ইনক্লুড করব না যেটায় কার্বন নাই বাট কার্বন আছে, এরকম ফাংশনাল গ্রুপ ইনক্লুড করা অ্যালাউড। সো এটা তুমি এই এক্সাম্পলস দেখতে দেখতে তুমি একসময় ঠিকই বুঝে যাবা যে কীভাবে মাদার চেইন আইডেন্টিফাই করতে হয়। আমরা অনেকগুলো নেমিংই দেখব। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা এখানে এই যে মাদার চেইন আইডেন্টিফাই করলাম যে এইটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট চেইন এখানে। দেন হচ্ছে কি করতে হবে, নাম্বারিং করতে হবে। সো নাম্বারিংয়ের ক্ষেত্রে আমার এমনভাবে নাম্বারিং করতে হবে যাতে এখানে মেইন যে ফাংশনাল গ্রুপ আছে সে যাতে লোয়েস্ট নাম্বারিংয়ে থাকে। সো তুমি একটু চিন্তা করে দেখো, এখানে OH আছে, OH হচ্ছে গ্রুপ C এর, তাই না? আমরা যে টেবিল পড়ছিলাম সেখানে গ্রুপ C-তে ছিল OH, আর এইটাও একটা ফাংশনাল গ্রুপ COOH। এটার নাম ছিল কি, ওই যে কার্বক্সিলিক অ্যাসিড, আর এটাও কিন্তু গ্রুপ C-তেই ছিল। আর এটা কি ছিল, ওই গ্রুপ C-তে সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি, তাই না? সো আমরা নাম্বারিংটা যখন করব তখন আমি দেখো দুই সাইড থেকে করতে পারি, একটা হচ্ছে 1 2 3 4, অর আমি চাইলে এই দিক থেকেও করতে পারি 1 2 3 4, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমি যদি লেফট থেকে রাইট নাম্বারিং করি তখন আমার COOH-টা কয় নাম্বারে পড়তেছে, 4। আর যদি রাইট টু লেফট করি তখন এই যে COOH-এর যে ফাংশনাল গ্রুপটা সেটা কয় নাম্বারে আসতেছে, 1। ওকে, সো আমাদের এইখানে ট্রাই করতে হবে অলওয়েজ যাতে মেইন ফাংশনাল গ্রুপটা লিস্ট নাম্বারিংয়ে থাকে। ওকে, সো আমরা এইটা অ্যালাউ করতে পারবো না, আমাদের নিচেরটা দিয়েই করতে হবে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল মাদার চেইন আইডেন্টিফাই করলাম, অ্যান্ড দেন আমার আইডেন্টিফাই করতে হবে এখানে কি কি তোমার কি ফাংশনাল গ্রুপ আছে আর কি, আর কাদের সাফিক্স হবে কাদের প্রিফিক্স হবে ইটসেট্রা। সো এখানে ফাংশনাল গ্রুপ দেখা যাচ্ছে COOH আছে, আর আরেকটা আছে হচ্ছে OH। দুইটার নাম আমরা জানি, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আর একটা হচ্ছে অ্যালকোহল, রাইট? এখানে প্রায়োরিটি বেশি কার, COOH-এর, ও টেবিলে উপরে ছিল। তো এখন তোমার যখন একটা কম্পাউন্ডেই মাল্টিপল গ্রুপ C এর কম্পাউন্ড থাকবে, গ্রুপ C এর ফাংশনাল গ্রুপ থাকবে, তখন তুমি দেখবা এখানে ম্যাক্স প্রায়োরিটি কার, COOH-এর। ওকে বেস করেই তুমি নাম্বারিংটাও করছো, রাইট? অ্যান্ড ম্যাক্সিমাম প্রায়োরিটিতে যে থাকবে তার আমরা সাফিক্স নেম ইউজ করব। গ্রুপ C-তে যারা ছিল মনে করে দেখো ওদের সাফিক্স প্রিফিক্স দুইটাই হয়, রাইট? সো এখন কখন সাফিক্স ইউজ করবো কখন প্রিফিক্স ইউজ করবো সেটার রুল হচ্ছে মাল্টিপল গ্রুপ C কম্পাউন্ডের মধ্যে যে সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটির তার জন্য সাফিক্স আর বাকি সবার জন্য প্রিফিক্স। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা সাফিক্স আইডেন্টিফাই করে ফেলছি, প্রিফিক্স আইডেন্টিফাই করে ফেলছি, আমাদের মাদার চেইন আইডেন্টিফাইড আছে অলরেডি। সো আমরা এখন নেমিংটায় যেতে পারবো। সো আমাদের নেমিংয়ে ফার্স্টে হচ্ছে প্রিফিক্স লিখতে হয়, মানে যেই সব ফাংশনাল গ্রুপের প্রিফিক্স নাম তাদেরকে ফার্স্টে লিখতে হয় উইথ নাম্বারিং অর উইথ পজিশন। আচ্ছা, এখানে আমার প্রিফিক্স হবে কার, এই যে এই জনের। ওকে, এখন একটু ওই গ্রুপ C টেবিলটা একটু বের করো। তো এখানে দেখো গ্রুপ C টেবিলে OH-এর প্রিফিক্স নেম কি ছিল, হাইড্রক্সি, রাইট? সো তুমি ওইভাবে লিখবা যে 2, মানে এই যে ওর পজিশন 2, দেন একটা হাইফেন, দেন স্মল লেটারে হাইড্রক্সি লিখবা, বড় হাতে লেখা যাবে না, হাইড্রক্সি। দেন এরপর আবার কোনো হাইফেন হবে না,
ঠিক আছে? দেন তোমার কি লিখতে হয়, ওয়ার্ড রুট। ফার্স্টে হচ্ছে প্রিফিক্স, দেন ওয়ার্ড রুট, দেন সাফিক্স। এখানে আমার কত লেংথের চেইন আছে? 4। সো 4 লেংথের জন্য আমার ওয়ার্ড রুট কি ছিল? বিউট। সো এখানে বিউট লেখো। আচ্ছা, আর এবার দেখো এরপর হচ্ছে কাদেরকে লিখতে হয়? সাফিক্সকে লিখতে হয়। তো তোমার এখানে সাফিক্স কার জন্য হবে? তুমি আগেই আইডেন্টিফাই করছো COOH। এখন দেখো তো টেবিলে COOH এর সাফিক্স নেমটা কি? ওইক অ্যাসিড। আচ্ছা, এখন এখানে আরেকটা রুল আছে, সেটা হচ্ছে যে যদি তোমার সাফিক্সটা গ্রুপ সি এর কেউ হয়, যেমন এখানে আমি দেখতেছি সাফিক্সটা হচ্ছে গ্রুপ সি এর। গ্রুপ সি এর যদি সাফিক্স হয় তখন তোমার ওয়ার্ড রুটটাকে একটু মডিফাই করতে হবে। আদারওয়াইজ দেখো এটা মানে শুনতে ভালো দেখায় না, বিউটোইক অ্যাসিড, এটা বাজে শোনাচ্ছে না? সো যখনই গ্রুপ সি এর কোনো সাফিক্স আসবে তোমার এখানে একটা এক্সট্রা এন লাগাই দিতে হবে, মানে ওয়ার্ড রুটটাই তখন বিউট থেকে বিউটান হয়ে গেছে যদি গ্রুপ সি এর সাফিক্স হয়। গ্রুপ বিও কিন্তু সাফিক্স দিতে পারে, বাট তখন আমি আর লাস্টে এন লাগাবো না। ওকে, আমরা এক্সাম্পল দেখবো তখন ক্লিয়ার হবে। আচ্ছা, বিউটান এটা হচ্ছে কি আমার ওয়ার্ড রুট, বিকজ ইমিডিয়েটলি আফটার দ্যাট এখানে একটা গ্রুপ সির সাফিক্স বসবে। আর এরপর হচ্ছে এই সাফিক্সটাও পজিশন সহ বসাতে হবে। সো এরপর আবার হাইফেন দাও। তো আমার এখানে সাফিক্সটার পজিশন কত? 1 আর সাফিক্সটার নাম কি? ওইক অ্যাসিড। সো এটা লেখো ওইক অ্যাসিড। আচ্ছা দেখো লেখার সময় আমি কীভাবে লিখছি? ফার্স্টে পজিশন, দেন একটা হাইফেন, দেন প্রিফিক্স, দেন ওয়ার্ড রুট, একদম সাথে লাগানো, কোনো স্পেস নাই, দেন আবার হাইফেন, পজিশন নাম্বার, আবার হাইফেন, সাফিক্স। ক্লিয়ার? আচ্ছা, দেন পরের হ্যাঁ 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 সাফিক্স। আচ্ছা, এখানে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে যদি সাফিক্সটা 1 পজিশনে থাকে তুমি চাইলে এটা অমিট করতে পারো, মানে 1-এরটা থাকলে এটা না লিখলেও সমস্যা নাই। বাট যদি এটা 2-তে থাকতো তখন তোমার এটা মাস্ট লেখাই লাগবে। ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা আরেকটা দেখি, 2 নাম্বার। এটা প্রবাবলি আমরা লাস্ট ক্লাসেও দেখছি, তারপর আবার দেখাচ্ছি। আচ্ছা, CH3 CH CH2 CH2OH। আচ্ছা, সো এখানে আমার ফার্স্ট অফ অল মাদার চেইন বের করতে হবে। আচ্ছা, এখানে একটা ভুল করছি, ওয়েট, এটা হচ্ছে CH3। আচ্ছা, সো মাদার চেইন কোনটা হবে বলো তো? এইটা, তাই না? ওইচকে ইনক্লুড করা যাবে না, ওইচ তো কার্বনওয়ালা ফাংশনাল গ্রুপ না। অথবা তুমি এইটাও লিখতে পারো সেম, কারণ দেখো দুইটা আসলে সেম জিনিসই। তুমি এইটাও নাও সেম, আর তুমি এইটাও নিতে পারো। বুঝা গেছে? আচ্ছা, এখন আমি ধরো এইখানে এইটাকে নিলাম, তুমি যেভাবে করো সেমই আসবে। তো এখন তোমার দেখতে হবে যে এইখানে সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটির ফাংশনাল গ্রুপকে CH3 নাকি OH? OH কেন? কারণ OH হচ্ছে গ্রুপ সি। আমরা দেখছি গ্রুপ সি এর সবাই গ্রুপ বি থেকে হায়ার প্রায়োরিটির, গ্রুপ বি এর সবাই আবার গ্রুপ এ থেকে হায়ার প্রায়োরিটি। সো আমরা বলতে পারি আমাদের মেইন ফাংশনাল গ্রুপ হচ্ছে এটা। এখন নাম্বারিংটা করতে হবে যাতে OH-টা লিস্ট নাম্বারিংয়ে থাকে। সো আমি যদি লেফট থেকে করি, এটা কি লিস্ট নাম্বারে থাকবে? তখন ওর নাম্বার কত হবে? 1 2 3। আর যদি রাইট থেকে করি তখন 1 2 3, ও তখন কত নাম্বার পজিশনে আছে? 1, রাইট? সো এইটা হচ্ছে আমাদের ভ্যালিড নাম্বারিং। এখন এটা নেম লিখবো কিভাবে? ফার্স্ট অফ অল তোমার দেখতে হবে এখানে সাফিক্স বসবে কার আর প্রিফিক্স বসবে কার। আচ্ছা, আমার দুইটা ফাংশনাল গ্রুপ আছে, একটা হচ্ছে OH আর একটা হচ্ছে CH3। আচ্ছা, OH হচ্ছে গ্রুপ সি, আর গ্রুপ সি হচ্ছে সাফিক্সও হয় প্রিফিক্সও হয়, বাট এখানে কি সাফিক্স হবে নাকি প্রিফিক্স হবে বলো তো? সাফিক্স, কারণ OH নিজেই হচ্ছে সবচেয়ে হায়ার প্রায়োরিটি। যদি এখানে আরও কয়েকটা গ্রুপ সি থাকতো, যেমন এই যে এরকম, আর ওইখানে যদি OH-এর থেকেও হায়ার প্রায়োরিটির কেউ একজন থাকতো, তখন OH-এর আমি প্রিফিক্স লিখতাম। বাট এখন এইখানে OH কি সবচেয়ে হায়ার প্রায়োরিটিতে আছে অ্যামাং অল দ্য গ্রুপ সি। এখানে তো গ্রুপ সির একজনই আছে। ওকে, আচ্ছা, সো এটার আমরা তোমার সাফিক্স নেম লিখব। আর CH3 হচ্ছে কি গ্রুপ এর, এটা কোন ফাংশনাল গ্রুপ বলো তো? অ্যালকাইল। ওই যে আর ছিল, CH4 থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিলে এটা অ্যালকাইল হয়। সো এটা হচ্ছে প্রিফিক্স নেম লিখব।
আচ্ছা, সো এটার নামটা লেখো তো সবাই, কি হবে? পজিশন, দেন প্রিফিক্স নেম, তারপর হচ্ছে ওয়ার্ড রুট, দেন হচ্ছে পজিশন সাফিক্স নেম। সিএস3 হচ্ছে তোমার মিথাইল, মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে মিথাইল। ওকে, প্রিফিক্সের পজিশন কত এখানে? 2, আর প্রিফিক্সের নেম কি? মিথাইল। সো 2 মিথাইল, ওয়ার্ড রুট কি হবে? প্রোপ। ঠিক আছে, প্রোপান না কিন্তু, কারণ আচ্ছা সরি, প্রোপান হবে, কারণ ইমিডিয়েটলি পরে কি একটা গ্রুপ সি সাফিক্স বসতেছে না। সো আমার ওয়ার্ড রুটটা একটু মডিফাই করে লাস্টে একটা এন লাগাই দিতে হবে। সো 2 মিথাইল প্রোপান, দেন হাইফেন, তোমার এটা কত? 1 অল। আর ওই যে যেটা বললাম, যদি পজিশনটা 1 হয় আর একটাই ফাংশনাল গ্রুপ থাকে সাফিক্সে, তুমি চাইলে এটাকে 1টা নাও লিখতে পারো। তুমি অনেক সময় দেখবা, ধরো এমসিকিউতে আসছে এটা, অপশনে দেখবা লেখা জাস্ট মিথাইল প্রোপানল, মানে অনেক সময় এই পজিশনে অনেকে বাদ দিয়ে দেয়, বাট এটা ঠিক না, স্ট্যান্ডার্ড আছে একটা, বাট অনেক সময় এইটা বাদ দিয়ে লেখে 2 মিথাইল প্রোপানল। আর নেমিং কিন্তু অলওয়েজ শুধু এমসিকিউতেই আসে। ওকে, এটা রিটার্নে আসার চান্স খুব কম, অথবা আসলেও সিকিউর 1 নম্বরে। আচ্ছা, তো এখন আমরা আস্তে আস্তে টাফ এক্সাম্পলের দিকে যাব। আর আমরা একদম লাস্টলি যেটা সলভ করার ট্রাই করব, মানে আমাদের আলটিমেট গোল যেটা হবে সেটা হচ্ছে এই কম্পাউন্ডটার নাম লেখা। মানে আমাদের পুরো নেমিং শেখার পর তুমি এই নেমিংটা করতে পারবা। এই যে দিস ওয়ান CH3CC, অনেক বড় একটা এটা আবার নামও দেওয়া আছে, এটা তুমি নিজেই পারবা। ওকে, ইজি আছে, মানে তুমি যদি সবগুলো রুল প্রপারলি শিখো। আচ্ছা, তো এখন আমরা পরের কম্পাউন্ডে যাই, আমরা কম্পাউন্ড দিয়ে আস্তে আস্তে রুলগুলো শিখবো। আচ্ছা, এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH, তারপর হচ্ছে সিঙ্গেল বন্ড CH2 CH NH2 আর হচ্ছে CHO। আচ্ছা, ফার্স্টে তোমরা বলো তো এখানে মাদার চেইন কোনটা? এই পুরাটা, রাইট? এখানে সবার মধ্যেই কার্বন আছে, আমি সবাইকে নিতে পারবো। সো আমরা এখানে চেইনটা আইডেন্টিফাই করলাম। আচ্ছা, এবার নেমিং। তো নেমিং এর আগে তোমার দেখতে হবে এখানে কি কি ফাংশনাল গ্রুপ আছে। এখানে আমি ফাংশনাল গ্রুপ দেখতেছি এই যে একটা CHO, এটা কোন গ্রুপের? গ্রুপ সি, রাইট? গ্রুপ সি। আচ্ছা, তারপর আমি দেখতেছি এখানে একটা ডাবল বন্ড আছে, কার্বন কার্বন ডাবল বন্ড যেটা থাকে সেটাকে আমরা কি বলি? অ্যালকিন, তাই না? এটা গ্রুপ বি তে ছিল, গ্রুপ বি। আর আরেকটা দেখতেছি NH2 কোন গ্রুপে ছিল? গ্রুপ সি, যেটা হচ্ছে ওই যে অ্যামিনো নাম ছিল, তাই না? আচ্ছা, তো এখন এখানে আমার নাম্বারিং করতে হবে, তার আগে আমার দেখতে হবে হাইয়েস্ট প্রায়োরিটির ফাংশনাল গ্রুপ এখানে কে। সো গ্রুপ সির মানে এখানে তোমার জাস্ট একটু সর্টিং করতে হবে যে এটা কে সবচেয়ে হায়ার প্রায়োরিটির। তো ফার্স্ট অফ অল গ্রুপ বি এর যে আছে সে নিশ্চয়ই এই গ্রুপ সি এর দুইজন থেকেই লোয়ার প্রায়োরিটিতে, কারণ গ্রুপ বির ওভারঅল গ্রুপ সি থেকে অলওয়েজ লো প্রায়োরিটি। আর CHO আর NH2 এর মধ্যে হায়ার প্রায়োরিটিতে কে ছিল? CHOই ছিল, তাই না? ফার্স্ট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, দেন তোমার CHO, তারপর হচ্ছে CO, তারপর হচ্ছে OH, তারপর হচ্ছে NH2। ওকে, এরকম ছিল। আচ্ছা, সো এখানে হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে CHO, অ্যান্ড সে হচ্ছে একটা গ্রুপ সি। তার কি সাফিক্স বসবে নাকি প্রিফিক্স? সাফিক্স, হ্যাঁ, কারণ এইখানে যতগুলো গ্রুপ সি আছে তাদের মধ্যে সে সবচেয়ে কি হায়ার প্রায়োরিটির। আর বাকি গ্রুপ সি গুলা তাহলে কি হবে বাই ডিফল্ট? প্রিফিক্স।
আর গ্রুপ বিতে যে আছে, গ্রুপ বির কি কখনো প্রিফিক্স নাম হয় না? আমরা দেখছিলাম গ্রুপ বির যে টেবিল ছিল ওইখানে অনলি সাফিক্স ছিল। দেখো গ্রুপ বিতে ওই প্রিফিক্সের ঘরে ক্রস দেওয়া। সো গ্রুপ বি হচ্ছে অনলি সাফিক্স হয়, সো এটার পাশেও লেখো সাফিক্স। তো এখন আমরা দুইটা সাফিক্স পেয়ে গেছি, একটা প্রিফিক্স পাইছি, আর এখানে আবার দেখা যাচ্ছে সিএইচও হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। সো নাম্বারিংটা আগে করি। নাম্বারিং কোন দিক থেকে হবে বলো? লেফট টু রাইট নাকি রাইট টু লেফট? রাইট টু লেফট, কারণ আমি যদি লেফট টু রাইট করি তখন সিএইচও পড়বে হচ্ছে 5 পজিশনে, আর আমি যদি রাইট টু লেফট করি তখন সিএইচও পড়বে কোন পজিশনে? 1। সো আমরা রাইট থেকে লেফট করব। নাম্বারিং শেষ। এরপর টাস্ক হচ্ছে কি? এরপরের টাস্ক হচ্ছে প্রিফিক্সের নাম লেখা উইথ পজিশন। সো প্রিফিক্স কয়জন আছে? একজন, আর তার পজিশন কত? 2। সো এখানে দেখো 2। NH2 প্রিফিক্স নেম কি দেখো তো টেবিলে? অ্যামিনো, তাই না? সো 2 অ্যামিনো। দেন ওয়ার্ড রুট কি হবে এখানে বলো তো? জাস্ট 5 কার্বন, তাই এখানে ওয়ার্ড রুটটা হচ্ছে ইনিশিয়ালি পেন্ট। আচ্ছা, এখন পেন্টের পরে আমি কি এইটাকে বসাবো নাকি এটাকে বসাবো? এখানে একটা কনফিউশন আসছে না যে আমি কি গ্রুপ সি কে আগে লিখবো নাকি গ্রুপ বি কে আগে লিখবো? আর ওইটার উপর ডিপেন্ড করে আমার আবার ওয়ার্ড রুটটাকে একটু মডিফাই করা লাগতে পারে, পেন্ট থেকে পেন্টন হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো এইটার জন্য রুল হচ্ছে যদি তোমার অনেকগুলো সাফিক্স থাকে, আর এটা প্রিফিক্সের জন্য অ্যাপ্লিকেবল, যদি মাল্টিপল সাফিক্স বা মাল্টিপল প্রিফিক্স থাকে তুমি দেখবা যে কার নাম কি। সিএইচওর নাম হচ্ছে এল, তাই না? সাফিক্স নেম হচ্ছে এল, আর এইটার সাফিক্স নেম হচ্ছে কি? ইন। দেখো এই টেবিলে দেখো, একটা ছিল এল গ্রুপ সিতে ওর সাফিক্স নেম, আর এটার নাম ছিল কি? ইন। এখন দেখতে হবে অ্যালফাবেটিক অর্ডারে কে আগে আসে। ও না না, সরি, কি বললাম, সরি, অ্যালফাবেটিক অর্ডার না। ফার্স্ট হচ্ছে গ্রুপ বি, তারপর গ্রুপ সি। মানে এখানে একটু লিখে রাখো, আমি ওই প্রিফিক্সেরটার সাথে এটা উল্টায় ফেলছিলাম। এটা হচ্ছে মানে ইন কেস অফ সাফিক্স ফার্স্টে হচ্ছে তোমার মানে সাফিক্সের ক্ষেত্রে তুমি প্রায়োরিটি দিয়ে লিখবা, সবচেয়ে লো প্রায়োরিটি আগে, সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি লাস্টে। ক্লিয়ার? এদিকে হচ্ছে লো প্রায়োরিটি, এদিকে হচ্ছে হাই প্রায়োরিটি। আর প্রিফিক্সের জন্য রুলটা হচ্ছে ওই যে অ্যালফাবেটিক অর্ডার, আমি দুইটা ইয়া করে ফেলছিলাম, মিক্স করে ফেলছিলাম। এটা হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার। আস্তে আস্তে ক্লিয়ার হবে, আমরা আরও কম্পাউন্ড দেখব। আচ্ছা, সো লোয়ার প্রায়োরিটিতে কে আছে সাফিক্স দুইটার মধ্যে? এইটা ইন, তাই না? এখন এটা কি গ্রুপ সি এর? না। সো এখানে কি ওই পেন টার্ন লিখবো? না। সো এখানে জাস্ট পেন্ট থাকবে, ঠিক আছে? 2 অ্যামিনো পেন্ট, দেন হাইফেন, সাফিক্সের পজিশন কত এটার? এইটার। আচ্ছা, এখন এই ডাবল বন্ডের আর ট্রিপল বন্ডের ক্ষেত্রে আমি পজিশন কোনটা লিখবো? এখানে তো দুইটা কার্বনের সাথে ডাবল বন্ডটা আছে, তো তখন তোমার লিখতে হবে যেটার নাম্বারটা ছোট। বুঝা গেছে? তো এখানে আমি 4 লিখবো নাকি 5 লিখবো? 4। সো এখানে লিখবা 4 ইন, দেন আবার একটা হাইফেন, দেন আবার এরপরের সাফিক্স কি আছে? এটা। তো তখন তোমার এটা লিখতে হবে 1 এল। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 অ্যামিনো পেন্টিনাল অর 2 অ্যামিনো পেন্ট 4 ইন 1 এল। ক্লিয়ার? আচ্ছা, এখন এইখানে একটা কাজ করো, এই যে এখানে ইনের লাস্টেরটা ই দেখতেছো না, এটাকে কেটে দাও। তো এখানে একটা কোশ্চেন আসা স্বাভাবিক যে আমি তো জানি এটার সাফিক্স নেম হচ্ছে ইন, এইখানে আমি এটা কেটে দিলাম কেন? ঠিক আছে? আমি যদি ধরো আরেকটা এক্সাম্পল দেখাই, ধরো CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, এইটার নেম যদি করতাম, এইটার নেমে দেখো এখানে মাদার চেইন হচ্ছে পুরোটাই। সো এখানে আমার নাম্বারিংটা কোন দিক থেকে হবে? এখানে আমাদের এইটা হচ্ছে একটা 4 কার্বনের চেইন, ঠিক আছে? আর আমার এখানে ফাংশনাল গ্রুপ আছে কে? জাস্ট অ্যালকিন, ওর থেকে বেশি প্রায়োরিটির আর কেউই নাই। সো এখানে নাম্বারিংটা হবে অ্যালকিনের বেসিসে 1 2 3 4। আর এটা তোমার এখানে কি কোনো প্রিফিক্স আছে? মানে এমন কোনো ফাংশনাল গ্রুপ আছে যে প্রিফিক্স দিবে? কোনো গ্রুপ সি নাই, কোনো গ্রুপ এ নাই, তো আমি শিওর এখানে প্রিফিক্স আসার কোনো চান্সই নাই। সো প্রিফিক্স বাদ, তারপর থাকে কি ওয়ার্ড রুট। এখানে আমার ওয়ার্ড রুট কী হবে 4 কার্বনের জন্য? বিউট। সো বিউট লিখলাম,
দেন হাইফেন আমার সাফিক্সের পজিশন কত এখানে 1, দেন সাফিক্সের নেম কি ইন। এইখানে কিন্তু আমি লাস্টে ইটা লিখছি, বাট এইখানে লিখি নাই, রাইট? তো এইটার রিজন হচ্ছে যে তোমার অর্গানিক কম্পাউন্ডের নেমিংয়ের সময় ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং নামে একটা জিনিস আছে, এটাকে বলে ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং। সো ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং এর ব্যাপারটা হচ্ছে যে দুইটা অ্যাডজাসেন্ট লেটার কখনো সেম, মানে এরকম বোঝাচ্ছি যে এখানে যেমন ই ছিল আর এখানে এ ছিল, দুইটাই কি ভাওয়েল ছিল না? সো আমি ওইটা লিখতে পারবো না, আমার এই ভাওয়েলটাকে অমিট করতে হবে, বুঝা গেছে? আমি এইটা করতে পারবো না আবার, তাইলে আবার ওইটা ইনিল হয়ে যায়, ওইটার নামটাই চেঞ্জ হয়ে যাবে। সো আমি এই ম্যাচিংটা করার জন্য, ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিংয়ের জন্য আমি এখানে ওই ইটা বাদ দিয়ে দিছি। যদি এখানে ধরো ভাওয়েল না থাকতো, ধরো এখানে হচ্ছে এমন কোনো সাফিক্স আসছে যেটার ফার্স্ট লেটারটা হচ্ছে কনসোনেন্ট, তখন আমি এই ভাওয়েলটাকে রাখতাম, বুঝা গেছে? আচ্ছা, এর পরের এক্সাম্পলে আসি। আচ্ছা, সো এখন আমরা একদম মানে সিস্টেমেটিক্যালি আগাবো। সেটা হচ্ছে আমরা এখন ফার্স্টে অনেকগুলা এই মাদার চেন আইডেন্টিফাই করা দেখবো, দেন নাম্বারিং শিখবো। মানে এখানে আমি যদি অর্গানিক নোমেনক্লেচারের স্টেপগুলো বলি, মানে তুমি সবসময় কী কী মাথায় রাখবা, এখানে লেখো অর্গানিক নোমেনক্লেচার স্টেপস। আচ্ছা, ফার্স্ট স্টেপ হচ্ছে যে মাদার চেন আইডেন্টিফাই করা। সেকেন্ড স্টেপ হচ্ছে যে এটার নাম্বারিং করা, প্রপার নাম্বারিং। তারপর থার্ড স্টেপ হচ্ছে যে তুমি এখানে আইডেন্টিফাই করবা যে সাফিক্স কারা হবে অ্যান্ড প্রিফিক্স কারা হবে, মানে ওদেরকে গ্রুপ করে ফেলবা যে এই কয়জন সাফিক্স, এই কয়জন প্রিফিক্স। আচ্ছা, এরপর লেখো যে প্রিফিক্স যারা থাকবে তাদেরকে আমি অ্যালফাবেটিক অর্ডারে লিখবো। এটা একটু আগে ওই যে বললাম, প্রিফিক্স হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে বসে। তারপর হচ্ছে ওয়ার্ড রুট লিখবা। আচ্ছা, এখানে প্রিফিক্সের পাশে একটু লিখে রাখো উইথ পজিশন, ওটাও লিখতে হবে। সো উইথ পজিশন, তারপর হচ্ছে ওয়ার্ড রুট, আর এরপর হচ্ছে তুমি সাফিক্স লিখবা। সাফিক্স লিখবা, বাট সেই সাফিক্সগুলা তুমি প্রায়োরিটির অর্ডারে লিখবা, ওকে? আচ্ছা, এখন অ্যাকচুয়ালি এই স্টেপগুলো মুখস্থ করে কিছু হয় না, তোমার হচ্ছে এক্সাম্পল ট্রাই করতে হবে, তাইলে তুমি ক্লিয়ারলি বুঝবা যে কোনটা কিভাবে। সো আমরা ফার্স্টেই দেখি যে মাদার চেন আইডেন্টিফায়ার অনেকগুলো এক্সাম্পল দেখি, তাহলে তোমার কখনোই আর এইটা আইডেন্টিফাই করতে প্রবলেম হবে না। আচ্ছা, সো ফার্স্ট স্টেপ যেটা, সেটার কয়েকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, সো এখানে আমি এরকম একটা কম্পাউন্ড রাখবো, CH3 CH2, দেন হচ্ছে CH3, দেন এখানে CH, দেন হচ্ছে CH, তারপর CH2 CH3, আর এদিকে হচ্ছে CH2 CH2 আর CH3, বুঝা গেছে? সো এখন এইখানে তোমরা একটু ট্রাই করো তো মাদার চেন কোনটা হবে, সবচেয়ে লংগেস্ট চেন কোনটা এখানে? এরকম এই যে এইটা, রাইট? তুমি যদি এইটা নাও, এটা লেন্থ হচ্ছে অনলি 5, আর তুমি যদি ধরো এইটা নাও, এটার লেন্থ হচ্ছে 6, রাইট? 1 2 3 4 5 6। বাট তুমি যদি এইটাকে নাও, এটা হচ্ছে 7, এইটা লংগেস্ট, ঠিক আছে? সো আমাদের এখানে মাদার চেইন হবে এই যে এইটা।
আচ্ছা, দেন এরপরে আরেকটা দেখো, CH3, তারপর হচ্ছে CH2, CH2, CH, COOH, CH2 আর হচ্ছে CH3। এটাতে চেইন কোনটা হবে? আচ্ছা, এখানে মাদার চেইন কোনটা হবে বলতে পারবা? হ্যাঁ, প্রথম এই যে এটা নিব, এটা তো অনেক লং, 6। না, এটা নিব না, কারণ আমাদের অলওয়েজ একটা টার্গেট থাকবে যে আমি এমন কোনো ফাংশনাল গ্রুপকে মিস করব না যেটা কার্বন দিয়ে বানানো, ওইটা যাতে না হয়। ঠিক আছে, তুমি ট্রাই করবে ওকে নিয়ে তারপর একটা লম্বা কিছু বানানো। সো এখানে তোমার চেইনটা হবে এরকম, বুঝা গেছে? কারণ এখানে লেন্থটা 1 2 3 4 5, যদিও ওই যে ওইটার থেকে ছোট, বাট এটা একটা মিসকনসেপশন। মাদার চেইন হচ্ছে লংগেস্টটা, ব্যাপারটা ওরকম না। ওইটা হচ্ছে তোমার মেইন ফাংশনাল গ্রুপগুলোকে ইনক্লুড করে তারপর লংগেস্ট যেটা পাওয়া। ঠিক আছে, আচ্ছা, এরপর আরেকটা এক্সাম্পল, CH3, CH2, তারপর হচ্ছে C ডাবল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CHO, তারপর হচ্ছে CH2, CH2, CH3। আচ্ছা, তো এইখানে আমার লংগেস্ট চেইন কোনটা হবে? প্রথম চারটা, বাট দেখো তখন তোমার এই যে বাইরে পড়ে যাচ্ছে কে, এই অ্যালকিনেটটা, ওকে আমার চেইনে রাখতেই হবে, তাই না? ওই যে বললাম মেইন ফাংশনাল গ্রুপগুলো যাতে বাদ না যায়। সো এইটা হবে, এইটা হচ্ছে লংগেস্ট চেইন। ঠিক আছে, বাকি সব হচ্ছে বাইরে। আমার মেইন টার্গেট এটা না আমি লম্বা বানাবো, আমার মেইন টার্গেট এটা হচ্ছে সবাইকে ইনক্লুড করব। বুঝা গেছে? সো এইটা হচ্ছে আমাদের মাদার চেইন। তুমি পরীক্ষার আগে আমি যেই এক্সাম্পলগুলো দেখাবো জাস্ট এইগুলো দেখে যাবা, তুমি সব কম্পাউন্ড নাম করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এরপর আরেকটা দেখি পরের পেজে, CH3, তারপর হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড CH, CH, তারপর এদিকে হচ্ছে CH3, এদিকে হচ্ছে CH3, আর এদিকে হচ্ছে CH2, CH2, CH3। আচ্ছা, এটা লংগেস্ট চেইন কোনটা হবে? আচ্ছা, এখন এইখানে আমাদের ফার্স্ট গেস হতে পারে এইটা, তাই না? লংগেস্ট চেইন 1 2 3 4 5 6। আচ্ছা, আমি যদি এদিকে আসতাম তখন তো 6 হইতো, রাইট? এখন এই দুইটার মধ্যে কোনটা নেওয়া বেটার? তো এইখানে আমি যদি প্রথমটা নিতাম তো তখন দেখো ঝামেলা হইতো যে তোমার তখন সাইডে যারা চলে আসছে সেই সাইড চেইন একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, তাই না? মানে চিন্তা করো এটা হচ্ছে তোমার মেইন, দেন এখান থেকে একটা ব্রাঞ্চ বের হয়েছে দুই সাইডে। তো আমরা ট্রাই করবো ব্রাঞ্চ যাতে না থাকে। একদমই যদি না পারি তখন ওইটা আলাদা হিসাব, বাট যদি পারি আমি ব্রাঞ্চকে অ্যাভয়েড করার ট্রাই করবো। সো আমার এইভাবে যদি আমি চেইনটাকে নেই তখন দেখো আমার সাইড চেইনগুলোয় কোনো ব্রাঞ্চ নাই, ওগুলো জাস্ট সিঙ্গেল লাইন। বাট আগের বার কিন্তু ব্রাঞ্চ হয়েছিল। ওকে, সো ব্রাঞ্চ রাখা যাবে না, এটা হচ্ছে আরেকটা রুল। সো এখন এটা আমাদের চেইনটা আইডেন্টিফাই করা হয়ে গেছে। সো আমরা অলওয়েজ ট্রাই করব যে কোনো অর্গানিক কম্পাউন্ডে মাদার চেইনে যাতে মাদার চেইনের বাইরে যারা থাকে তারা হচ্ছে সাইড চেইন, আর সাইড চেইনে যাতে কোনো ব্রাঞ্চ ক্রিয়েট না হয়।
ক্লিয়ার? ওকে, সো এখন আমরা এই চেইন আইডেন্টিফাই করা শিখে গেছি। এখন আমাদের দেখতে হবে নাম্বারিং কিভাবে করতে হয়। সো স্টেপ 2, নাম্বারিং। আচ্ছা, সো নাম্বারিং এর একটা এক্সাম্পল দেখি। CH3, তারপর হচ্ছে সি, এদিকে ক্লোরিন, এদিকে নাইট্রো, তারপর হচ্ছে CH, দেন হচ্ছে ডাবল বন্ড কার্বন, দেন ব্রোমিন, তারপর CH2, এরপর COOH। আচ্ছা, তো এখন নাম্বারিং এর আগে তো আমার মাদার চেইন আইডেন্টিফাই করতে হবে, তাই না? সো এখানে চেইন কোনটা হবে বলো তো? হ্যাঁ, একদম স্ট্রেট যেটা আছে সেটাই। আচ্ছা, তো এখন নাম্বারিং যখন করব আমার দেখতে হবে এখানে যত ফাংশনাল গ্রুপ আছে সবার মধ্যে হাইয়েস্ট প্রায়োরিটিতে কে আছে। আমরা একটু লিস্ট করি কারা কারা আছে এখানে ফাংশনাল। ফার্স্টে দেখতেছি ক্লোরিন, সো এখানে লিখলাম ক্লোরিন। তারপর দেখতেছি কাকে? NO2। তারপর দেখতেছি এই যে অ্যালকিন, তাই না? ডাবল বন্ড, মানে এরকম লিখতে পারো ডাবল বন্ড। তারপর দেখতেছি একটা ব্রোমিন, তারপর লাস্টলি COOH। এখন ওদেরকে সর্ট করো, সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটিতে কে আছে? COOH। সো নাম্বারিংটা হবে এই COOH এর বেসিসে। সো এখন কি আমি লেফট থেকে করব না রাইট থেকে? রাইট। সো এখানে 1 2 3 4 5 6। আচ্ছা, এরপর তোমাদের একটা দিই, এটা করো। তোমরা এখানে এই ফাংশনাল গ্রুপগুলোকে প্রায়োরিটি ডিসেন্ডিং অর্ডারে লিখবা, ঠিক আছে? ওই যে লেস দ্যান সাইন দিয়ে। সো এই এক্সাম্পলটা দেখো, COOH, দেন হচ্ছে CH, তারপর হচ্ছে OH এখানে, তারপর CH, NH2, CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড COOH। এটার যত ফাংশনাল গ্রুপ আছে প্রায়োরিটির ডিসেন্ডিং অর্ডারে লেখো। মানে ধরো তিনটা ফাংশনাল গ্রুপ যদি থাকে, এ যদি হাইয়েস্ট প্রায়োরিটির হয়, বি যদি তারপরে, সি যদি তারপরে হয়, এভাবে লিখবা, ঠিক আছে? লেখো, ফার্স্টে লেখো যে এখানে কারা কারা ফাংশনাল গ্রুপ, দেন ওদেরকে অ্যারেঞ্জ করো, সর্ট করো, দেন বের করো যে ওদের সর্টেড অর্ডারটা কি। লাগলে টেবিলের হেল্প নিবা, ঠিক আছে? টেবিলে তো প্রায়োরিটি দেওয়া আছে। আচ্ছা, এখন এই যে যত কম্পাউন্ড দেখাচ্ছি না, মানে যেমন এই যে চেইন আইডেন্টিফিকেশন, তারপর এইখানে এই যে নাম্বারিং, এগুলো নিচে একটু জায়গা রেখে দিও। এইখানে তোমরা আবার পরে নেমগুলো লিখবা, ঠিক আছে? আমরা যখন একবার সবগুলো স্টেপ শিখবো, পরে তুমি নিজেই এখানে নেমগুলো লিখতে পারবা, আর আমি লিখে দিব। একটু জায়গা রাখবা সবগুলো নিচে। না দেখো এখানে, হ্যাঁ ফাংশনাল গ্রুপগুলো, ঠিক আছে?
না না, এটা কই দেখি, এটা হচ্ছে নাইট্রো NO2 আর এটা হচ্ছে NH2, ঠিক আছে, ডিফারেন্স। হয়েছে আদিশা? আচ্ছা দেখো, COOH হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, রাইট? এরপর হচ্ছে OH, হ্যাঁ, তারপর NH2, তারপর হ্যাঁ ডাবল বন্ড। বুঝছো এটা? আচ্ছা, এখন আমার তো এখানে নাম্বারিং করতে হবে, রাইট? সো আমি আগে মাদার চেইন আইডেন্টিফাই করি। মাদার চেইন তো এইটা বোঝাই যায়। এখন আমি বলছি যে হাইয়েস্ট প্রায়োরিটিতে যে থাকবে তার বেসিসে নাম্বারিং। তো এখন আমি এই সাইড থেকে করলেও COOH1, মানে তুমি দেখবা এই সাইড থেকে করলে মানে COOH কত কততে পড়ে, 1 2 3 4 5 6। সো এখন দুইজনই তো হাইয়েস্ট প্রায়োরিটির। সো একটা COOH পড়ছে 1-এ আর একটা পড়ছে 6-এ। আমি যদি রাইট থেকে করতাম তখনও সেম হইতো, 1 2 3 4 5 6। তখনও COOH একটা আছে 1-এ আর একটা আছে 6-এ। তো এখন আমি কোনটা নিব? আমি মানে যখন দেখবো যে দুই সাইড থেকে অ্যাকচুয়ালি সেম আসতেছে, তখন তোমার যেটা করতে হবে এর পরের প্রায়োরিটিতে কে আছে, OH। সো যেহেতু COOH দিয়ে আমি বুঝতে পারতেছি না, সো এর পরেরটাতে যাব, পরে আছে কে, OH। তো এখন এই OH এর বেসিসে যদি নাম্বারিং করো তখন লেফট সাইড থেকে করবা না রাইট সাইড থেকে করবা? লেফট থেকে রাইট, 1 2 3 4 5 6। কেন? কারণ লেফট থেকে রাইটে করলে OH হচ্ছে 2 পজিশনে পড়ে, আর রাইট থেকে লেফট করলে OH হচ্ছে 5 পজিশনে পড়ে। আমার লিস্টটা নিতে হবে, ক্লিয়ার? এটার নিচে জায়গা রাখবা, আমরা পরে এটা নেম লিখবো, আমরা তো এখনো নেম লেখা স্টার্ট করিনি। আচ্ছা, দেন নাম্বারিংয়ের আরেকটা এক্সাম্পল দেখি। এইটা মোস্ট প্রবাবলি সবচেয়ে ইম্পর্টেন্ট এইখানে, মানে এইটা তো তুমি বুঝলা যে প্রায়োরিটির অর্ডারে আমি যাব। আবার ধরো OH দিয়েও যদি আমি ঝামেলায় পড়তাম, আমি তার পরেরটাই যেতাম, এভাবে চলতে থাকবে আর কি। তো এখন এমন যদি হয় যে সবার প্রায়োরিটি সেম, তখন কি করব? যেমন একটা এক্সাম্পল দিই, CH3 CH, তারপর এদিকে হচ্ছে CH3, সরি এদিকে হচ্ছে CH3, এটা CH2, আর CH2 CH3, আর দেন CH2 CH3। আগে চেইনটা আইডেন্টিফাই করো তো। জাস্ট সোজাটা, তুমি ওদিকেও যাইতে পারো, সেম একটা নিলেই হলো। তো আমি এই সোজাটাই নিলাম, মানে তুমি এদিকেও আসতে পারতা, বাট আমি ওদিকে না গিয়ে এদিকে গেছি। সেম জিনিস, একই আসবে। মানে এখানে সিমেট্রির ব্যাপার আছে, একটা কম্পাউন্ড অনেক দিক দিয়েই সিমেট্রিক হতে পারে, আমি যে কোনো একটা চুজ করলে এটা সেম রেজাল্ট দিবে। আচ্ছা, এখন এখানে ফাংশনাল গ্রুপ কারা আছে? এইটা একটা আছে, এটার নাম কি, মিথাইল, রাইট? এটা কোন গ্রুপের? অ্যালকাইল যারা তারা কোন গ্রুপের? গ্রুপ না, গ্রুপ এতে, রাইট? দেখো একদম ফার্স্টের টেবিলটা দেখো, ওইখানে যে আর লেখা ছিল না, আর এটাও একটা ফাংশনাল গ্রুপ, এই যে এইটুক, রাইট? এটা অ্যাকচুয়ালি দুইটা আলাদা আলাদা হিসেবে দেখা যাচ্ছে, বাট এটা তো আসলে C2H5, তাই না? C2H5 হচ্ছে কি, C2H6 থেকে একটা হাইড্রোজেন যদি সাবট্রাক্ট করে দাও তখন C2H5 থাকে। সো এটার নাম কি হবে? C2H6 হচ্ছে ইথেন, এটা হচ্ছে ইথেন। তাহলে এটা কি হবে? ইথাইল। বুঝা গেছে? সো দুইটাই হচ্ছে কি অ্যালকাইল, রাইট? একটা হচ্ছে মিথাইল আর একটা হচ্ছে ইথাইল, বাট দুইটাই আসলে অ্যালকাইল। তো ওরা দুইজনই কোন গ্রুপের? গ্রুপ এ। আর দুইটারই কি প্রায়োরিটি সেম না? দুইজনই তো অ্যালকাইল, দুইটা অ্যালকাইলের মধ্যে তো প্রায়োরিটির কোনো ডিফারেন্স নাই। ইনফ্যাক্ট গ্রুপ এতে সবারই প্রায়োরিটি সেম, বুঝা গেছে? সো এখন আমি যদি তোমার এখানে দুইজনেরই প্রায়োরিটি সেম, আমি যদি ধরো লেফট থেকে নাম্বারিং করি তখন 1, মানে আমি এখন এই দুইজনের কাউকেই প্রায়োরিটি দিচ্ছি না। আমি যেটা করব, আমি একবার লেফট থেকে রাইট নাম্বারিং করব, তখন আমি 1
2 3 4 5 6 এরকম পেলাম। তো এখন তুমি এখানে একটা জিনিস লিখবা যে লেফট টু রাইট, যে আমি যখন লেফট টু রাইটে যাচ্ছি তখন আমার ফাংশনাল গ্রুপগুলো কোন পজিশনে আসছে, 2 আর 4। সো এই দুটাকে লেখো 2 4। আর আমি যদি এটাকে রাইট টু লেফট করতাম তখন ফাংশনাল গ্রুপগুলো কত পজিশন আসতো, দেখো এটা মুছে দাও। সো এখন রাইট টু লেফট করো, 1 2 3 4 5 6। কোন কোন পজিশনে আসছে, হ্যাঁ 3 আর 5। এখন তুমি এখানে একটা স্ক্যান দিবা, মানে তুমি এখান থেকে এই যে জিনিসগুলো লিখছো এইগুলো অবজার্ভ করবা, দেখবা যে কোথায় ফার্স্টে একটা ডিফারেন্স দেখা যায় প্রত্যেকটা কলামে। যেমন এইখানে তুমি ডিফারেন্স দেখতেছো 2 আর 3 এর মধ্যে, হ্যাঁ। সো এইখানে স্টপ। যদি আমি দেখতাম দুইটাই 2 তাহলে আমি পরেরটায় যেতাম, ঠিক আছে। সো এখানে একটা ডিফারেন্স আছে, সো আমি আর সামনে যাব না। অ্যান্ড এই দুইটার মধ্যে ছোটকে 2, সো আমার লেফট টু রাইট হচ্ছে ভ্যালিড, বুঝা গেছে। সো আমার এখানে নাম্বারিংটা হবে লেফট টু রাইট, 1 2 3 4 5 6। ওকে, এই যে যত রুল বলতেছে এগুলা তুমি সব তো মনে মানে সব লেখা পসিবল না, তো এটার উপর একটা শিট আছে। তো ওইটা হচ্ছে আমাদের লিটন ভাইয়ের লেখা উদ্ভাসের, তো ওই শিটটা আমি দিয়ে দিব, ঠিক আছে। ওইটা হচ্ছে অর্গানিক, মানে আমিও ওইখান থেকেই শিখছি, ওইটাই আমি এখানে বুঝাই দিচ্ছি। পরে ওই শিটটা তোমার কাছে রেফারেন্স হিসেবে থাকবে, তুমি যাতে পরে আবার ওইটা দেখে ইজিলি রিভিশন দিতে পারো। আচ্ছা, সো এখানে আমার এইটা যেহেতু শর্টেস্ট, সো এইটা হচ্ছে লেফট টু রাইট নাম্বারিং হবে, ক্লিয়ার। এখানেও খালি জায়গা রাখো, আমরা পরে নাম লিখব। আরেকটা এক্সাম্পল দেখা যাক। আচ্ছা, এই কম্পাউন্ডগুলোর ব্যাপারে যদি একটু বলি, দেখো সব জায়গায় কার্বনের ভ্যালেন্সিটা কিন্তু সেম থাকতেছে, রাইট। যেমন কার্বনের ভ্যালেন্সি আমরা কত জানি, 4। কার্বনের 4টা হাত, তো এই যে কার্বনের এই একটা হাত আর বাকি 3টা হাত হচ্ছে ওই যে 3টা হাইড্রোজেনের সাথে লাগানো। মানে এটা অ্যাকচুয়ালি আমরা H3 লিখতেছি যদিও, বাট এটা অ্যাকচুয়ালি ভিতরে দেখতে এরকম যে কার্বনের এই যে 4টা হাত, একটা হাত এই জায়গায় ইউজ হয়ে গেছে আর বাকি 3টা এখানে। বাট আমরা এত ভেঙে লিখি না, কম্পাউন্ডটা অনেক বড় হয়ে যাবে তখন। আমরা এটাকে CH3 লিখি। আচ্ছা, সো এইখানে আমরা নাম্বারিং কিভাবে করব, আমরা এটার চেইনটা আইডেন্টিফাই করে ফেলতে পারি, যে চেইনটা হচ্ছে এরকম। আমি এদিকে যাই নাই কেন, তোমার কোশ্চেন আসতে পারে এইটাও তো একটা কার্বনওয়ালা ফাংশনাল গ্রুপ, বাট তখন ওই মাঝখানে একটা অক্সিজেন আসতেছে, ওইটা একটা মানে চেইনের মধ্যে কোনো অন্য এলিমেন্ট থাকবে না কার্বন ছাড়া, বুঝা গেছে। আচ্ছা, সো চেইন আইডেন্টিফাই করা ডান। এখন এইখানে আমার নাম্বারিং করতে হবে। নাম্বারিংয়ে আমার কী ছিল, ওই কী ছিল যে আমার সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটিটা ইউজ করে নাম্বারিং করতে হবে। এখন এইখানে কি কি ফাংশনাল গ্রুপ আছে, CH3 Cl, তারপর হচ্ছে ব্রোমিন, নাইট্রো, আর এটা আছে CH3O, আর এই তো এই কয়টাই। এখন CH3-র নাম কি, মিথাইল, আর সে কোন গ্রুপের, এ। Cl এর নাম কি, ক্লোরো, আর সে কোন গ্রুপের, এ। তারপর এটার নাম কি, ব্রোমো। আচ্ছা, এই নামগুলো কীভাবে লিখতেছে, যে গ্রুপের টেবিলটায় যাও একটু খাতায়, ওইখানে দেখো এক জায়গায় X লেখা, রাইট। X মানে হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন হচ্ছে কি পিরিয়ডিক টেবিলে গ্রুপ 17, যে FCl BrI AT। সো ওদের নামগুলো আমি কি লিখছি, প্রিফিক্স টাইম হ্যালো লিখছি না, দ্যাট ইজ যেই হ্যালোজেনটা হবে সেটার নামের লাস্টে একটা ও লাগাবো। যেমন ক্লোরিন ওইটা হবে ক্লোরো, ব্রোমিন ওইটা হবে ব্রোমো, আয়োডিন হলে আয়োডো, তারপর ফ্লোরিন হলে ফ্লোরো, এরকম। আচ্ছা, NO2 এইটার নাম কি ছিল,
নাইট্রো। আচ্ছা, ব্রোমো কোন গ্রুপের? এ গ্রুপ, কারণ একটা হ্যালোজেন। নাইট্রো কোন গ্রুপের? এ গ্রুপের। আমরা দেখছি যে নাইট্রো হচ্ছে এ গ্রুপের। CH3O, এটা টেবিলটায় যাও, গ্রুপ এতে দেখো এরকম একটা আছে। বলো তো এটা গ্রুপের কোনজন? ওই যে আর ও আছে না একটা, আর মানে কি? আর হচ্ছে অ্যালকাইল, আর ওইটার সাথে একটা অক্সিজেন। সো এখানে একটা আর দেখা যাচ্ছে না, এটার নাম কি? মিথাইল। আর ওইটার সাথে একটা অক্সিজেন, সো এটা কি হবে? আমরা জানি ওইটা হচ্ছে আর ও হইলে অ্যালকক্সি, তো এটা হচ্ছে CH3, সো এটার নাম হবে কি? মিথক্সি। ঠিক আছে, সো এটা হচ্ছে মিথক্সি। আর এটাও কোন গ্রুপ ছিল? গ্রুপ এ। এখন গ্রুপ এর টেবিলের পাশে একটা কথা লিখে রাখছিলাম যে সবার প্রায়োরিটি সেম। সো এখন এখানে কারো প্রায়োরিটি তো বেশি না, তাহলে আমি নাম্বারিং করব কীভাবে? সবাই তো সেম আছে, তাই না? আচ্ছা, তো এইটা করার জন্য তুমি ওই যে একটু আগে যে টেকনিকটা বললাম, যখন সবার প্রায়োরিটি সেম হবে বা অনেকের প্রায়োরিটি সেম হবে, তুমি একবার লেফট থেকে করবা, একবার রাইট থেকে করবা, দেন দুইটাকে ওই যে নিচে লিখে একটা স্ক্যান দিবা। ঠিক আছে? আচ্ছা, সো করা যাক। সো আমি যদি লেফট থেকে রাইটে করি, 1 2 3 4 5 6 7। সো এখন ফাংশনাল গ্রুপগুলা লেফট টু রাইটে কোথায় কোথায় আসছে বলো তো? 2, তারপর 3, 5-এ দুইবার আসছে, তাই না? 5-এ কিন্তু দুইজন, সো আমি 5টা দুইবার লিখবো। বুঝে গেছে? 2 3 5 5 6। ক্লিয়ার? আচ্ছা, এবার রাইট টু লেফট করো। আমি এখানে রাইট টু লেফট নাম্বারিং করি, 1 2 3 4 5 6 7। রাইট টু লেফট নাম্বারিংয়ে আমার ফাংশনাল গ্রুপগুলো কোন কোন পজিশনে আসছে? 2 3 3, তাই না? 3-তে দুইবার আসছে, 3 3, তারপর 5 6। গুড। এখন কি করবা? স্ক্যান করবা লেফট টু রাইট। এইখানে দুটা ম্যাচ করছে না? পরেরটায় যাও। দুটা ম্যাচ করছে, পরেরটায় যাও। ম্যাচ করে নাই, কোনটা ছোট? নিচেরটা, সো নিচেরটা ভ্যালিড। সো আমার রাইট টু লেফট হচ্ছে অ্যাকচুয়াল নাম্বারিং, লেফট টু রাইট ভ্যালিড না। বুঝছি? এখন ধরো এইভাবেও সব সেম আসলো, তখন কি করব? এইখানেও ধরো 2 3 5 6 আসছে, নিচেও 2 3 5 6 আসছে, তখন কি করব সেটার উপরে দেখব। সো পরের এক্সাম্পল, CH3 CH Br, তারপর এদিকে হচ্ছে CH CH3, আর হচ্ছে CH NO2, দেন CH Cl, দেন CH3। আচ্ছা, আমি যেভাবে নেমিং শিখাচ্ছি তোমার স্কুলে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা ওয়েতে শিখাবে। সেম নামই আসবে, বাট ওইটা অনেক কনফিউশন থাকে, ইভেন স্যাররাও ভুলে যায় কোনটা কি। মানে এত কনফিউশন ক্রিয়েট হয়, এক স্যার বলবে এইটা এমনি, আরেক স্যার বলবে না এইটা এমনি হয়েছে, আবার তুমি এক বইতে দেখবে এরকম লেখছে, অন্য বইতে এরকম। তো এইটা হচ্ছে একদম ইউপ্যাক স্ট্যান্ডার্ড যেটা, ওইটাকেই ওই লিটন ভাইয়া যেটা করছে বাংলায় ট্রান্সলেট করছে, ওইটাই সবাই শিখে যারা মানে অর্গানিক কেমিস্ট্রি যারা একটু ভালো মতো শিখতে চায় সবাই ওই শিটটা থেকেই শিখে। ওকে, আমরাও ক্লাস 10-এ এখান থেকেই শিখছি। আচ্ছা, তো এখন এইটাতে ফাংশনাল গ্রুপ কারা কারা আছে একটু লিস্ট করো। Br CH3 NO2 Cl, আর কেউ আছে? আচ্ছা, মাদার চেইন তো ড্র করি নেই, সো এটা হচ্ছে মাদার চেইন। আর ফাংশনাল গ্রুপ হচ্ছে এইগুলো। এইখানে সবাই কোন গ্রুপের? গ্রুপ এ, তাই না? এটা হচ্ছে ব্রোমো, এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে নাইট্রো, এটা হচ্ছে ক্লোরো। আর এটা কোন গ্রুপ? এ। এটাও এ, এটাও এ, এটাও এ। গ্রুপ এতে তো কারোর মধ্যে প্রায়োরিটি ডিফারেন্স নাই, সবাই সেম। তো এখন আমি নাম্বারিংটা দেখো, লেফট থেকে যদি করি তখন আসবে 1 2 3 4 5 6। সো এখানে লেফট টু রাইটে আমি কোন কোন পজিশনে ফাংশনাল গ্রুপ পাচ্ছি? 2 3
4 5 2 3 4 5 আচ্ছা আবার রাইট থেকে লেফট যদি করি রাইট টু লেফট 1 2 3 4 5 6 রাইট থেকে লেফটও আমার ফাংশনাল গ্রুপগুলো কোন পজিশন আসছে 2 3 4 5 এবার স্ক্যান করে লাভ আছে সব সেম তো এখন আমি কি করব এখন যেটা করতে হবে যখন দেখবে এইভাবেও আর হচ্ছে না তখন তুমি অ্যালফাবেটিক অর্ডারে যাবা বুঝা গেছে তো এখন এইগুলাকে অ্যালফাবেটিক অর্ডারে সাজাই সবচেয়ে আগে কি আসে বি তাই না ব্রোমো দেন সি ক্লোরো তারপর এম নাকি এন এম মিথাইল মানে ডিকশনারিতে যেভাবে সাজানো আর এরপর কি নাইট্রো ওকে সো এখানে অ্যালফাবেটিক অর্ডারে সবচেয়ে আগে কি আসছে ব্রোমো সো তোমার কোন নাম্বারিংয়ে ব্রোমোটা সবচেয়ে ছোট নাম্বারে পড়ে লেফট টু রাইট নাকি রাইট টু লেফট লেফট টু রাইট সো আমার এটা বাদ সো এই হচ্ছে আমাদের ভ্যালিড নাম্বারিং ক্লিয়ার এই পর্যন্ত কারো কনফিউশন আছে কোনো আচ্ছা এরপরে আমাদের পরের যে স্টেপ সেটা হচ্ছে কি ছিল প্রিফিক্সের নেম আর প্রিফিক্সের পজিশন ইয়া করা রাইট দেখো তো একটু স্টেপ 3 কি লিখছিলাম সাফিক্স এন্ড প্রিফিক্স হ্যাঁ আচ্ছা সো এই স্টেপটা তোমরা আগেই জানো যে প্রিফিক্স কখন হয় সাফিক্স কখন হয় প্রিফিক্স এন্ড সাফিক্স সো ফার্স্টে বলি যে কাদের নেম প্রিফিক্স হবে সো প্রিফিক্স দুইটা কেসে হয় একটা হচ্ছে যদি তোমার ফাংশনাল গ্রুপটা গ্রুপ এ এর হয় তখনও মাস্ট প্রিফিক্সই হবে আর আরেকটা কেসে প্রিফিক্স হয় সেটা কখন গ্রুপ সি তে ইফ দ্য ফাংশনাল গ্রুপ গ্রুপ সি তে হয় বাট একটা কন্ডিশন আছে if the functional group is not of the highest priority among all the group C functional groups মানে যদি অনেকগুলো গ্রুপ সির ফাংশনাল গ্রুপ থাকে আর সেগুলোর মধ্যে যদি আমাদের ওই ফাংশনাল গ্রুপটা হাইয়েস্ট প্রায়োরিটি না হয় ওই কেসে আমি এটার প্রিফিক্স নেম লিখি একটু আগে একটা এক্সাম্পল দেখছিলাম এই যে এখানে ওইচ এটা গ্রুপ সির ছিল বাট ওর থেকেও হাইয়েস্ট প্রায়োরিটির একজন ছিল সো ও এর জন্য কি হয়েছে প্রিফিক্স হয়েছে সো এটা হচ্ছে প্রিফিক্স হওয়ার দুইটা কন্ডিশন দুইটা কেসেই আমরা প্রিফিক্স লিখতে পারবো আচ্ছা আর সাফিক্স হওয়ারও দুইটা কন্ডিশন যদি ফাংশনাল গ্রুপটা তোমার গ্রুপ বি এর হয় তাহলে তো সে মাস্ট সাফিক্স বসবেই এক নাম্বার কন্ডিশন গ্রুপ বি যেমন অ্যালকিন আর অ্যালকাইন দুইজনই আছে আর আরেকটা হচ্ছে গ্রুপ সি ইফ দ্য ফাংশনাল গ্রুপ is of highest priority among all the group C functional groups.
আচ্ছা, এর পরের স্টেপ কি ছিল? প্রিফিক্সগুলোকে পজিশন সহ মেনশন করা, রাইট? প্রিফিক্সের নেমগুলো লেখা। সো এটা হচ্ছে স্টেপ 4, যে আমার এখন প্রিফিক্সগুলোকে পজিশন সহ মেনশন করতে হবে। সো এটা আমরা এক্সাম্পল দেখি। এটা আইডিয়াটা খুবই ইজি। আমরা বলছি যে জাস্ট পজিশন, দেন হাইফেন, দেন প্রিফিক্স নেম। আচ্ছা, সো আমরা এক্সাম্পল দিই এখানে। CH3, দেন হচ্ছে CH2, CH, Cl, আর হচ্ছে CH3। এখানে ফার্স্টে কি করতে হবে? মাদার চেইন আইডেন্টিফাই করতে হবে। সো আমরা আইডেন্টিফাই করলাম, দেন নাম্বারিং করতে হবে। নাম্বারিং কোন দিক থেকে হবে? রাইট টু লেফট। দেন প্রিফিক্সগুলোর নেম, কারা কারা প্রিফিক্স হবে, কারা কারা সাফিক্স হবে, ওইটা বের করতে হবে। এখানে কোনো সাফিক্স হওয়ার মতো কেউ নাই, কারণ কোনো গ্রুপ সি নাই, কোনো গ্রুপ বি নাই, রাইট? অনলি গ্রুপ এ এর একজন আছে। সো ও একা কি হবে? প্রিফিক্স। সো প্রিফিক্স লিখতে হয় কিভাবে? ফার্স্টে পজিশন, পজিশন কত ওর? 2, দেন একটা হাইফেন, দেন প্রিফিক্সটার নাম ক্লোরো, দেন কি লিখতে হয় আমাদের? ওয়ার্ড রুট। সো ওয়ার্ড রুট কত এখানে? বিউট। বাট একদমই যদি কোনো সাফিক্স না থাকে তখন ওয়ার্ড রুটে লাস্টে আবার কি দিতে হয়? এন, বিউটেন। সো এটার নাম হচ্ছে 2-chlorobiuten। আচ্ছা, দেন আরেকটা এক্সাম্পল দেখি। CH3, CH, CH3, তারপর হচ্ছে CH, O, তারপর CH3, তারপর হচ্ছে CH, তারপর Cl, এরপর CH, Br, আর হচ্ছে CH2, CH3। আচ্ছা, সো চেইন হচ্ছে এটা। নাম্বারিংটা তোমরা করো তো, কোন দিক থেকে হবে? দেখে নাও, ওইখানে খাতায় করো, খাতায় করো। নাম্বারিং দাও, লেফট টু রাইট দেখো, রাইট টু লেফট দেখো, স্ক্যান করো, দেন বলো কোনটা হবে। গুড। আচ্ছা, সো এটা লেফট টু রাইট আসে, রাইট? কারণ এখানে সবগুলো ফাংশনাল গ্রুপই গ্রুপ এর। সো আমি যদি লেফট থেকে করি তখন মানে এখানে কারো প্রায়োরিটি কারোর থেকে বেশি না। তো আমার দেখতে হবে যে আমি লেফট থেকে রাইটে করলে ফাংশনাল গ্রুপগুলো কোথায় আসে। তখন আসে হচ্ছে 2, 3, 4, 5, আর রাইট থেকে লেফটে করলে আসে 3, 4, 5, 6। সো ফার্স্টেই একটা ডিফারেন্স আছে, আর সেখানে লোয়েস্ট কে? 2। সো এটা তোমার লেফট টু রাইটই হবে। ওকে, আচ্ছা, এখন ওয়ার্ড রুটগুলো, সরি, এখানে আমরা প্রিফিক্সগুলোকে লিখব। এখন নাম্বারিংয়ের সময় আমি অনেকগুলো টেকনিক অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে ফার্স্টে আমি দেখি যে প্রায়োরিটি কার বেশি, দেন আমি দেখি যে এখানে কোন দিক থেকে নাম্বারিংগুলো, যে লেফট রাইটে একটা ডিফারেন্স আসে, দেন আমি স্মলেস্টটা নেই। তারপরও যদি সেম আসে তখন কি নিতাম? অ্যালফাবেটিক অর্ডার। বাট নেমিংয়ের তুমি যখন নেমগুলো লিখবা তখন তোমার অ্যালফাবেটিক অর্ডারেই লিখতে হবে। ওকে, মানে যখন তুমি নাম্বারিং করছো এখন তুমি নেমগুলো একটা একটা লিখবা, বাট
তুমি এখানে এই যে 2 3 4 5 ধরে রেখে গেলে হবে না, তোমার লিখতে হবে অ্যালফাবেটিক অর্ডারে। এটার নাম কি? মিথাইল। এটার নাম কি? মিথক্সি। এটার নাম ক্লোরো। এটার নাম ব্রোমো। তো অ্যালফাবেটিক অর্ডারে সবার আগে কাকে লেখা উচিত? ব্রোমোকে। সো ওর পজিশন কত? 5। সো 5 ব্রোমো। মানে এখানে একটা কথা লিখে রাখো, প্রিফিক্সেস মাস্ট অলওয়েজ বি রিটেন ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। মানে তাদের নাম্বারিং তুমি অন্যভাবে করছো, ওইটাতে যায় আসে না, লেখার সময় অ্যালফাবেটিক অর্ডারেই লিখতে হবে। সো এটা হচ্ছে কি 5 ব্রোমো, দেন হাইফেন, দেন এরপরে কাকে লিখবা? ক্লোরো, 4 ক্লোরো, দেন হাইফেন দাও। মিথক্সি আর মিথাইলের মধ্যে অ্যালফাবেটিক্যালি কে আগে? মিথক্সি, কারণ ও হচ্ছে ওয়াই এর আগে অ্যালফাবেটিক অর্ডারে। সো এটা হচ্ছে 3 মিথক্সি, দেন হাইফেন 2 মিথাইল, দেন ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট কী হবে এখানে? এখানে কোনো সাফিক্স নাই। ওয়ার্ড রুট ছিল হচ্ছে হেপ্ট, বাট কোনো সাফিক্স না থাকলে ওটাকে অ্যালকেন হিসেবে আমরা হেপ্টেন লিখব। সেটার নাম হচ্ছে 5 ব্রোমো 4 ক্লোরো 3 মিথক্সি 2 মিথাইল হেপ্টেন। বুঝা গেছে? আচ্ছা, দেন আরেকটা দেখাই। আগে চেইনটা আইডেন্টিফাই করো তো, এখানে চেইন কোনটা? খাতায় এঁকে তারপর খাতার দিকে তাকায় করো, এখানে দেখে তো লাভ নেই।